টাকা দিয়ে এক খাঞ্চাই কিনছি কাসকি মাছ। সস্তা পেয়ে বস্তা ভরেছি 50 টাকার কাসকি মাছ। প্রায় 1000 টাকার মাছ কিনলাম 50 টাকায়। ওয়াও, মাছগুলো কত সুন্দর। এই মাছগুলো সম্পূর্ণ কিন্তু 50 টাকায়, নাহলে 1000 টাকার মাছ আছে না কাসকি। কাসকিগুলো অনেক সুন্দর, মাত্র 50 টাকায়। বাসার মধ্যে আছে, নিয়ে নিয়েছি 50 টাকায়। একটু ময়লা নাই, হালকার পর ময়লা আছে। আমার এরকম 7 ভাগ হয়েছে 50 টাকার মাছ। আমি এই মাছটারে আজকে একবার নিয়ে আলু এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করব। এবং চচ্চড়িটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমি বাকি 6 ভাগ আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আমি কাসকি মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়েছি 2টা টমেটো, আর নিয়েছি মিহিন করে আলু কুচি। আমি কাসকি মাছটা হাতেই মেখে বসাবো। এই কাসকি মাছটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে এক এক করে সবই দিব। ভাবতেও মানে অবাক লাগে যে 2 কেজি মতো হবে যে কাসকি। কিছুদিন আগেও যে কাসকির দাম ছিল 600-700 টাকা কেজি, সেই কাসকি মাছ আজকে বাসার মধ্যে দিয়ে গেছে মাত্র 2 কেজি কাসকি 50 টাকা। ভাবতেও অবাক লাগে। স্বাদ মতন লবণ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, আস্তা জিরা ছোট চামচের 1 চামচ, মরিচের গুঁড়ি 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তো যার কারণে একটু ঝাল ঝাল করলাম। ধনিয়ার গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ। আমি ভালো করে এইভাবে মেখে নেব। এইভাবে ভালো করে হাতে মেখে নেওয়ার পর সবার শেষে দিব আমি তেল। আর এইভাবে যত ভালো করে মেখে নেওয়া যায় তরকারির স্বাদটা তত ভালো হয়। তারপর যদি হয় কাসকি মাছ, কোনো কথাই নাই। আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে দিব আমি সয়াবিন তেল। তেলটা দিয়ে আরও কিছু সময় এইভাবে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে আমার তরকারিটার থেকে পানি বের হয়ে গেছে। আর তরকারি থেকে এমন একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে এখনই কাঁচাই খেয়ে ফেলি। মানে এত সুন্দর ফ্লেভারটা বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাসকি মাছ। কাসকি মাছটা দিয়ে ভালো করে এইভাবে হাতে মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিব। বেশি দিব না, হাত ধোয়া পানি যেটা সেটাই আমি দিয়ে দিব। এটুকু পানি আমার লাগবে, যার কারণে দিয়েছি। এখন আমি চুলার পার বসিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমার তরকারিটা এইভাবে বড় এসেছে। আমি মিডিয়াম টু লো আছে এইভাবে রান্না করে নিব। এখন আমি আরেকটু ভারী করে দেবো। আমার তরকারিটা হয়ে আসার মধ্যে এখন এর মধ্যে আমি ধনেপাতা দিব, তরকারিটা নাড়া দিয়ে। এই পর্যায়ে লবণটা দেখে নেব একবার। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা। আমার মনে হয় আরেকটু লবণ লাগবে।
এইভাবে ধনে পাতাটা দিয়ে আমি আর একটু রান্না করে নেব। হয়ে গেছে আমার মাছ চচ্চড়ি।